এটা যেন রিলেভেন্ট থাকে এবং সেটার জন্য টেক্সট সাইটেশনে সুন্দরভাবে পিক করা থাকে। আর রেফারেন্সে অবশ্যই এটা সবার শেষে থাকবে, চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার লিঙ্কেজ আছে, কোন পেজ থেকে নিয়েছেন। অনেক সময় দেখা যায় এটা নিচেও থাকে, পেজের নিচেও থাকে, অর্থাৎ পেজের নিচে থাকে, সেটাও একটা পদ্ধতি আছে, ভ্যানকুভার বলে, সেটাও আমি দেখাবো। অনেক পদ্ধতি আছে। রেফারেন্স লিস্ট, a list at the end of a chapter or essay giving full details of source cited within the essay. অর্থাৎ রেফারেন্স লিস্টটা যেন পরিপূর্ণাঙ্গ থাকে, সেটা যেন ফুল ডিটেলস আকারে থাকে। আর বিবিলিওগ্রাফি, এটা তো আপনারা জানেন, একটা লিস্ট থাকে এন্ড অফ এসে, হুইচ গিভস আরো পূর্ণাঙ্গভাবে ডিটেলস বিষয়বস্তু থাকে, যেটা অল সোর্সেস এখানে থাকবে, যেটা আপনি রিড করবেন এবং যেটা রেফার করছেন না করছেন উইদিন টেক্সটে, সবকিছু এখানে থাকবে। সাইটেশন রেফারেন্স করতে যে কিছু শানে নজুল আছে। শানে নজুল বুঝছেন তো? যেটাকে মনে হয় আপনার করতে হবে, মাস্ট বি, শুড বি। অর্থাৎ অ্যাভয়েড প্লেগারিজম, অর্থাৎ আপনার ওই যে কারো জিনিস যদি কেউ চুরি করে নিজের নামে চালায় দেয়, বাংলা ভাষায় একটা বাগধারা আছে, বলে কুম্ভি লক, যে অন্যের লেখা নিজের নামে চালায় দেয়, সে কুম্ভি লকের মতো কাজ করা যাবে না। সেজন্য বলছে অ্যাভয়েড প্লেগারিজম, প্রিভেন্ট ইউজিং আদার্স ওয়ার্ক উইদাউট পারমিশন। তার পারমিশন ছাড়া কোনো কিছু, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তার এটা মনস্তাত্ত্বিক বা বুদ্ধিভিত্তিক চর্চা, সেটা তার পারমিশন ছাড়া, তার অ্যাকনোলেজমেন্ট ছাড়া কোনো প্রকার ইউজ করা যাবে না। এমনকি আপনার কোনো কলিগ আপনাকে সুন্দর কিছু ধ্যান ধারণা দিল, আপনি নিজে সেটা রাইট আপ করে লিখে দিলেন, হয়তো সে অত সুন্দর ইংলিশ লিখতে পারে না, এটাও কিন্তু এক ধরনের চুরি। আপনি তার নলেজটুকু নিজের নামে চালিয়ে দিলেন। বিদেশে, বিশ্বের বিভিন্ন দেশে এগুলোও ধরা হয়। সে তো অত লিখতে পারে না, কিন্তু সে অনেক জ্ঞানী, অনেক সুন্দর তথ্য দিতে পারে। অর্থাৎ সেখানেও আপনাকে তাকে অ্যাকনোলেজ করতে হবে। ইনহ্যান্স ক্রেডিবিলিটি, আপনার জন্য বিশ্বাসযোগ্যতা যেন আরো বাড়ে সেটা রিসার্চের মধ্যে, এবং স্ট্যান্ডার্ড আর্গুমেন্ট, অর্থাৎ আপনারা বললেন না বিভিন্ন যুক্তিতর্ক, ডিবেট, বিতর্কের মাধ্যমে আপনার এর ভিতরে প্রাঞ্জল বিষয়বস্তু বা ভিতরে গহ্বরে কি কি আছে, পিক পয়েন্ট কি আছে, কি ফাইন্ডিংস কি আছে, সেটার জন্য আমাদের রিসার্চ করছেন বা হাইপোথিসিস টেস্টিং এর সাথে যে মিল থাকে, যে নাল হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিসের সাথে যেন লিঙ্কেজ থাকে, সেটা আমাকে দেখতে হবে। অ্যাক্সেসিবল সোর্সেস allows readers to find and explore original materials. আপনাদের বারে বলছি, আপনারা অরিজিনাল ম্যাটেরিয়ালসই ডাউনলোড করবেন। কোনো সময়, অনেক সময় দেখবেন অনেক চাইনিজ জার্নাল পাওয়া যায়, অনেক বাইরের অনেক আজে বাজে জার্নাল পাওয়া যায়। সেগুলো থেকে দেখবেন কোনো প্রকার, আপনি যখন ম্যান্ডেলিতে দিবেন তখন সেগুলোর পাবলিকেশন ডেট, সাইটেশন, কতবার সাইট হয়েছে, কতজন আপনার এটা ব্যবহার করেছে, কিচ্ছুই পাওয়া যায় না। অর্থাৎ ওগুলো ভুয়া। ওদেরকে বলা হয় যে এক ধরনের ভয়ানক। হুম সেইগুলো ইউজ করা যাবে না, এবং সেগুলো করলে কিন্তু আপনার ওই পেপারটার কিন্তু ওই যে বললাম না, মানদণ্ড কমে যাবে। অনেক সময় এই ক্ষেত্রে দামি জার্নালগুলো টাকা চেয়ে বসে, ফ্রি জার্নালগুলো মধ্যেও ভালোগুলো আপনাকে নামায় নিতে হবে গুগল স্কয়ার বা পাবমেড বা যেখানে কিছু থেকে হোক না কেন। এরপর দেখতে হবে ফ্যাক্ট চেকিং। আপনি যে বিষয়বস্তুর করলেন, এটা ফ্যাক্টটুকু কতটুকু বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, অ্যাকুরেসি কিনা, সেগুলো দেখতে হবে, এবং ডাটা যে শেয়ার করেছে ডাটাটা ভুয়া কিনা। পারসুয়েসিভ রাইটিং, আপনি অবশ্যই রিলায়েবল সোর্সের উপর নির্ভর করবেন, এবং যেটা আপনার যুক্তিতর্ক এবং কনভিন্সিং পাওয়ার যেন থাকবে। সেগুলো চিন্তা ভাবনা থেকে আপনার বুদ্ধি, আপনার জাস্টিফিকেশন, আপনার জাজমেন্ট, আপনার বলে ষষ্ঠ ইন্দ্রিয়, সিক্স সেন্স ইউজ করে এগুলো চিন্তা ভাবনা করে নেওয়ার চেষ্টা করবেন। ডিফারেন্স বিটুইন সাইটেশন অ্যান্ড